একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুম্মার দিনে মসজিদে স্থাপিত একটি খেজুর গাছের সঙ্গে ঠেস দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। তখন একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি আপনার জন্য এমন কিছু প্রস্তুত করতে পারি যা আপনার খুতবার সময় আপনার জন্য আরামদায়ক হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে অনুমতি দিলেন। অনুমতি পাওয়ার পর তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটি মিম্বার তৈরি করলেন। এই মিম্বারটি ছিল 3টি স্তরের। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় স্তরে বসে গেলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবার মিম্বারে বসলেন, তখন সেই খেজুর গাছের কষ্টটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচ্ছেদে গরুর মতো আওয়াজ করতে লাগলো এবং তিনি খুব জোরে ক্রন্দন করতে লাগলো। সমগ্র মসজিদের মুসল্লিরা খেজুর গাছটির কান্নার আওয়াজে বিষণ্ণ হয়ে গেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বার থেকে নেমে আসলেন এবং খেজুর গাছের নিকটে গেলেন। তিনি গাছটিকে আলিঙ্গন করলেন। তখন খেজুর গাছটি শিশুর মতো কান্না করছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খেজুর গাছটির সঙ্গে আলিঙ্গন করলেন, তখন তিনি শান্ত হয়ে গেলেন। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কসম সেই সত্তার যার হাতে মুহাম্মদের জীবন রয়েছে, আমি যদি এই গাছটিকে এভাবে আলিঙ্গন না করতাম তবে এটি কিয়ামত পর্যন্ত এভাবে কান্না করতে থাকতো। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন, এই মিম্বারের নিচে এই খেজুর গাছটিকে দাফন করো। তার কথা অনুসারে মিম্বারের নিচে খেজুর গাছটিকে দাফন করা হলো। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, আমি কিভাবে এটা বিশ্বাস করব যে আপনি সত্যিই আল্লাহর নবী? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি ওই খেজুর গাছটিকে আমার নিকটে ডাকি এবং সে যদি আমার ডাকি সাড়া দেয়, তবে কি তুমি বিশ্বাস করবে যে আমি সত্যিই আল্লাহ তাআলার রাসূল? তখন সেই লোকটি বলল, ঠিক আছে, গাছটিকে ডাকুন দেখি। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা ওই খেজুর গাছটিকে ডাকলেন। এরপর সঙ্গে সঙ্গে সেই খেজুর গাছটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের নিকট এসে মাথা ঝুঁকিয়ে দিলেন। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফিরে যাও, এবং তার সঙ্গে সঙ্গে গাছটি ফিরে গেল। এই দৃশ্য দেখে সে ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করেন, সেই সময় অনেক বিস্ময়কর ঘটনা ঘটেছিল। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে গাওরের শহরে অবস্থান করছিলেন, তখন কুরাইশের লোকেরা মক্কা থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে খুঁজতে গাওরের শহরে পর্যন্ত এসে পড়েছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা ভেবে ভীত হয়ে গেলেন যে তারা গাওরের শহরের ভিতরে চলে আসতে পারে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই উদ্বেগের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রকাশ করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আবু বকর, আমরা এখানে 2 জন রয়েছি, আমাদের সঙ্গে রয়েছেন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন। এরপর সেই বিস্ময়কর ঘটনা ঘটেছিল যে এক মাকড়সা গাওরের শহরের মধ্যে জাল বলল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে আসা কুরাইশরা বলল, যদি এই গুহায় কি প্রবেশ করে তবে এখানে মাকড়সার জাল থাকতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই এই গুহার ভিতরে অবস্থান করছিলেন এবং তারা তাদেরকে খুঁজতে আসা লোকদের কথা সবই শুনছিলেন। কিছু কিছু কিতাবে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে গুহায় অবস্থান করছিলেন এবং কুরাইশের লোকেরা সেখানে এসে পৌঁছালো, তখন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের হুকুমে গুহার সামনে একটি বৃক্ষ বেড়ে উঠল। পাখিরা সেখানে বাসা বাঁধল এবং ডিমও পারল এবং মাকড়সারা জাল বুনল। এসব দেখে কুরাইশরা বলল, এই গুহায় কেউ অবস্থান করেননি, এখানে যাওয়ার কোনো পথ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গুহায় দিন রাত অবস্থান করলেন, তারপর রওনা দিলেন। কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা একটি তাঁবু দেখতে পেলেন। তাঁবুর বাহিরে একজন মহিলা বসেছিলেন।
তিনি ছিলেন উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি। তিনি ছিলেন একজন সাহসী ও সৎ মহিলা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট একটি বকরি দেখতে পেলেন। বকরিটি খুবই দুর্বল এবং পাতলা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, এই বকরি কি দুধ দেয়? উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই দুর্বল বকরি কিভাবে দুধ দিবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি এই বকরির দুধ দহন করতে পারি? আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি চেষ্টা করতাম। উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, এই বকরি দুধ দেয় না, কিন্তু আপনি যদি দুধ বের করতে পারেন তবে চেষ্টা করে দেখুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরিটিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির পিঠে ও ওলানে হাত বুলালেন এবং হাত বুলিয়ে দোয়া করলেন, হে মহান রাব্বুল আলামিন, এই বকরিটির মধ্যে আমাদের জন্য বরকত দিন। সঙ্গে সঙ্গে বকরির ওলানে দুধে পরিপূর্ণ হয়ে উঠল এবং দুধ বের হতে লাগলো। উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা দেখে খুবই বিস্মিত হলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি পাত্র নিয়ে আসুন। উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি বড় পাত্র নিয়ে এলেন, যা থেকে 9 থেকে 10 জন তৃপ্তি করে দুধ খেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির দুধ দহন করলেন। প্রথমে তিনি উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুধ দিলেন। তিনি তৃপ্তি সহকারে তা পান করলেন। তারপর পরিবারের সবাইকে পান করালো। সবার শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই দুধ পান করলেন। সবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও দুধ দহন করলেন এবং উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দিলেন এবং সেখান থেকে রওনা দিলেন। সন্ধ্যাবেলা উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী তামিম ইবনে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরলেন। তিনি তার বকরিগুলোকে চড়াতে নিয়ে গিয়েছিলেন। তারপর বাহিরে অনেক দুধ দেখতে পেয়ে তিনি খুশি হয়ে অবাক হয়ে গেলেন এবং তার স্ত্রীর নিকট জিজ্ঞাসা করলেন, এত দুধ কোথায় পেলে? আমাদের ঘরে তো দুধ দেওয়ার মতো কোনো বকরিই নেই। তখন উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আজ আমাদের এখানে একজন ব্যক্তি এসেছিলেন। তখন তার স্বামী আরো অবাক হয়ে গেলেন এবং বললেন, তাদের চেহারা কেমন ছিল? উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তাদের মুখ উজ্জ্বল ছিল, তাদের চোখ লম্বা, পলকের মুহূর্তে চকমক করছিল, তাদের কণ্ঠস্বর ছিল খুবই নরম, তারা ছিল মধ্যম উচ্চতা, খুব বেশি লম্বা ছিল না, আবার খুব খাটো ছিল না। তাদের কথা ছিল খুবই মধুর, কেবল তাদের কথা শুনতে ইচ্ছা করত। তাদের দাড়ি কালো ছিল এবং তাদেরকে দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগতো এবং নিকট থেকে দেখলে আরো সুন্দর লাগতো। তাদের দিকে একবার তাকালে দৃষ্টি ফেরাতে মন চাইতো না। উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বর্ণনা শুনে তার স্বামী বললেন, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কসম, তুমি যে বর্ণনা দিচ্ছ ওই বর্ণনা এক কুরাইশ ব্যক্তির সঙ্গে মিলে যায়, যিনি নিজেকে মহান আল্লাহ তাআলার নবী বলে থাকেন। যদি আমি তখন এখানে থাকতাম আমি অবশ্যই তাকে অনুসরণ করতাম। বুখারী শরীফের বর্ণনা অনুযায়ী হযরত জায়েদ বিন আব্দুর রহমান বলেন, তিনি হযরত সাহেব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 94 বছর বয়সে সুস্থ এবং সবল দেখতে পান। যখন তিনি এই কারণ জিজ্ঞাসা করলেন তখন তিনি বললেন, আমার সুস্থতা এবং দৃষ্টিশক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতের কারণে হয়েছে। আমার খালা ছোটবেলায় আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে গিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই ভাগ্নে সর্বদাই অসুস্থ থাকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন। মহান আল্লাহ তাআলার কসম করে বলছি, সেদিন থেকে আমি একবারের জন্য অসুস্থ হইনি, এমনকি আমার কোনো দিনও জ্বর আসেনি, এমনকি মাথা ব্যথা ও অন্যান্য অসুস্থতা হয়নি। সহিহ বুখারী শরীফের বর্ণনায় রয়েছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন আমরা খন্দকের যুদ্ধে সুড়ঙ্গ খনন করছিলাম তখন অনেক বড় একটি পাথর বেরিয়ে এলো। লোকেরা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি বড় পাথর বেরিয়ে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নিজেই সুড়ঙ্গে নামবো।
যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুড়ঙ্গে নামলেন তখন তার পেটে পাথর বাঁধা ছিল এবং আমরা 3 দিন যাবৎ কোনো খাবার খাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোদাল নিয়ে পাথরটিকে আঘাত করলেন এবং পাথরটি টুকরো টুকরো হয়ে গেল। আমি বললাম, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বাড়ি যাওয়ার অনুমতি দিন। আমি অনুমতি নিয়ে বাড়িতে গেলাম এবং আমি আমার স্ত্রীকে বললাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন অবস্থায় দেখতে পেয়েছি যা আমার পক্ষে সহ্য করা কঠিন। ঘরে কি কোনো খাবার রয়েছে? তখন আমার স্ত্রী বললেন, সামান্য পরিমাণ জব রয়েছে এবং একটি বকরির বাচ্চা আছে। আমি বকরির বাচ্চাটিকে জবাই করলাম এবং আমার স্ত্রী জব পিষতে লাগলো। তারপর মাংস হাঁড়িতে রান্না করার জন্য বসিয়ে দেওয়া হলো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ফিরে গেলাম এবং বললাম, হে আল্লাহর রাসূল, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করেছি, আপনি কয়েকজন সাহাবীকে সঙ্গে নিয়ে আসতে পারেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তুমি কি পরিমাণ খাবারের ব্যবস্থা করেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সমস্ত কথাই খুলে বললাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এখনই বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে বলবে, যতক্ষণ না পর্যন্ত আমি হুকুম দেব ততক্ষণ পর্যন্ত মাংসের হাঁড়ি যেন চুলাতেই থাকে এবং ক্রন্দন থেকে রুটি বের না করে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদেরকে বললেন, সবাই খাবারের জন্য প্রস্তুত হও। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার স্ত্রীর নিকটে গিয়ে সমস্ত কথা খুলে বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুজাহিদ এবং আনসারদেরকে আমাদের বাড়িতে নিয়ে আসছেন। তখন আমার স্ত্রী বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কি বিশেষ কিছু বলেছেন? তখন মহান আল্লাহ তাআলার নবী আমাকে যা যা বলেছিলেন আমি আমার স্ত্রীকে তাই তাই বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খেতে এসে আমাকে বললেন, হাঁড়ি থেকে মাংস দাও এবং তন্দুর থেকে রুটি বের করতে থাকো। মহান আল্লাহ তাআলার কসম করে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো চুলা থেকে আমরা কেউই মাংসের হাঁড়ি নামাইনি। চুলার উপর থেকে মাংস নিয়ে সবাইকে পরিবেশন করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকা সমস্ত সাহাবীদেরকে তৃপ্তি সহকারে খাওয়ানো হলো। এরপরও খাবার অবশিষ্ট থেকে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তোমরা খাও এবং যাদের জন্য খাবার পাঠাতে চাও তাদের জন্য খাবার পাঠাও, কারণ এখনো অনেকেই ক্ষুধার্ত রয়েছে। সুবহানাল্লাহ। একদা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে একটি ঘি ভর্তি পাত্র পাঠিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘি গ্রহণ করলেন এবং পাত্রটি খালি করে ফিরিয়ে দিলেন। যখন দাসী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট ফিরে গেলেন তখন তিনি পরিপূর্ণ ঘি দেখতে পেলেন এবং সেখান থেকে ঘি ঝরছে তাও দেখতে পেলেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, হে দাসী, তুমি কি ঘি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে যাওনি? দাসী বলল, আমি ঠিকই তাই করেছি যা আপনি আমাকে করতে বলেছেন। যদি আপনি আমার কথা বিশ্বাস না করেন তবে আমার সঙ্গে চলুন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জিজ্ঞাসা করুন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসীকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমি এই দাসীর মাধ্যমে আপনার নিকট এক পাত্র ঘি পাঠিয়েছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো সেই ঘি গ্রহণ করেছি। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যে সত্তা আপনাকে হেদায়েত এবং সত্য ধর্মের সঙ্গে পাঠিয়েছেন সেই সত্তার কসম করে বলছি, সে পাত্রে এখনো ঘি ভরা এবং তা থেকেই ঘি ঝরছে। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতে এত অবাক হচ্ছে কেন? এত আশ্চর্য হওয়ার কিছুই নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই উপহার দিয়েছেন যেমনটা তুমি তার নবীকে উপহার দিয়েছিলে। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি বাড়িতে ফিরে এসে বিভিন্ন পাত্রে ঢেলে রেখেছিলাম এবং কিছুটা পাত্রে রেখে দিয়েছিলাম, যেটা দিয়ে আমরা 2 মাস পর্যন্ত তরকারি রান্না করেছি। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে দাঁড়িয়ে যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে লক্ষ্য করে বললেন, কে আছো যে যুদ্ধের জন্য আল্লাহর রাস্তায় দান করবে? তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে হাত তুলে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি 100 উট আল্লাহর রাস্তায় দান করলাম। নবীজি ডান দিকে তাকিয়ে আবারও বললেন, আর কে আছো যে আল্লাহর রাস্তায় দান করবে? তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম দিক থেকে ডান দিকে গিয়ে আবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরো 100টি উট আল্লাহর রাস্তায় দান করলাম। তখন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের দিকে তাকিয়ে বললেন, তোমাদের মধ্যে আর কে আছো যে আল্লাহর রাস্তায় দান করবে? তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে এসে আবারও হাত তুলে বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আরো 100টি উট আল্লাহর রাস্তায় দান করলাম। এভাবে বিশ্বনবী 6 বার ঘোষণা দিলেন, আর 6 বারই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 করে 600টি উট আল্লাহর রাস্তায় দান করলেন। অতঃপর বিশ্বনবী অত্যন্ত খুশি হলেন। তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরো 100টি ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলাম। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন। এবার উসমান গনি নবীকে উদ্দেশ্য করে বললেন, হে আল্লাহর রাসূল, আমার দান এখনো শেষ হয়নি। নবী গো, আপনি একটু অপেক্ষা করুন, আমি এখনই ঘর থেকে আসছি। এই বলে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে চলে গেলেন। ঘরের ভিতরে গিয়ে উসমান গনি তার রুমালটি বিছিয়ে দিয়ে তার বিবিকে উদ্দেশ্য করে বললেন, বিবি, ঘরের মধ্যে স্বর্ণ অলংকার মুদ্রা যা কিছু আছে সব কিছু এই রুমালের মধ্যে রাখো। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ব্যবসায়ী ছিলেন, তাই তার বিবি তাকে জিজ্ঞাসা করলেন, কেন, বড় কোনো মহাজন পেয়েছেন নাকি? এত পুঁজি খাটাচ্ছেন যে? তখন হযরত উসমান গনি জবাব দিলেন, হ্যাঁ বিবি, আজকে আরশের মালিকের সাথে পুঁজি খাটাচ্ছি। আজকের মহাজন সবচাইতে বড় মহাজন, আজকে জান্নাতের বিনিময়ে পুঁজি খাটাচ্ছি। এই বলে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এসে পৌঁছালেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে থাকা স্বর্ণ মুদ্রার রুমালটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার ঘরের সমস্ত অলংকারগুলো এবং স্বর্ণ মুদ্রাগুলো সবকিছুই আল্লাহর রাস্তায় দান করে দিলাম। বিশ্বনবী রুমালের প্যাকেটটি হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি জমিনে আমার উসমানের উপর খুশি হয়ে গেলাম, আমার উসমানের উপর রাজি হয়ে গেলাম। তুমি আমার চেয়েও আমার উসমানের প্রতি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। এরকম ভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি রাজি ও খুশি হয়ে আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে থাকেন। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার কারণে এবং উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার প্রতি রাজি ও খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। একদিন মায়ের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন দয়ার নবী দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে। হরিণটি দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পর সাথে সাথে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম। আল্লাহর নবী গো, এমন সময় ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে। সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি করে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দুধের বাচ্চা রয়েছে। সকাল থেকে এই পর্যন্ত তাদেরকে আমি দুধ খাওয়াতে পারিনি। হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তাদের গলা দুধ না খাওয়ার কারণে শুকিয়ে গিয়েছে। হে আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আমি শেষবারের মতো আমার বাচ্চাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই। দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন। হরিণের এই আর্জি শুনে দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর কেঁদে উঠল। তখন নবীজি ইহুদিকে বললেন, হে ইহুদি, তুমি কেন এই হরিণকে আটকে রেখেছ? তখন ইহুদি বলল, আমি হরিণকে শিকার করেছি।
আর জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ, তাই আমি হরিণকে আটকে রেখেছি। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইহুদি, তুমি কি দেখতে পাচ্ছ না, এটা একটা মা হরিণ এবং তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে রয়েছে। সে তার বাচ্চাদেরকে দুধ না খাওয়ার কারণে অনেক কষ্ট পাচ্ছে, তুমি তাকে ছেড়ে দাও। তখন ইহুদি বলল, আমি এত কষ্ট করে তাকে শিকার করেছি, আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দেব? তখন দয়াল নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিকে বললেন, তুমি তাকে ছেড়ে দাও, সে শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চায়। তার সন্তানদের সাথে দেখা করে এবং তাদেরকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে। বিশ্বনবীর এই কথা শুনে ইহুদি বলল, বনের হরিণ কি আপনার বাপদাদার সম্পদ যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে? শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে, এর কি কোনো নজির আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না, তখন দয়াল নবী ইহুদিকে বললেন, হে ইহুদি, তুমি হরিণটিকে ছেড়ে দাও, তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো। হরিণটি যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে। তখন ইহুদি বলল, তাহলে এই কথাই রইল, আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি, বিনিময়ে তোমাকে বেঁধে রাখছি। হরিণ যদি ফিরে না আসে তাহলে তোমাকে সারা জীবন মুক্তি দান করব না। অতঃপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং দয়ার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে রাখল। ছাড়া পেয়ে হরিণটি তাড়াহুড়ো করে বনের মধ্যে চলে গেল। তখন ইহুদি মনে মনে ভাবতে লাগলো, হরিণটি আর কোনোদিন ফিরে আসবে না, এই লোকটাকে আমি সারা জীবন বেঁধে রাখবো। এর চেয়ে বোকা মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। একটা বনের হরিণের জন্য সে নিজের জীবনকে বিপদে ফেলল। বনের হরিণ দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে পৌঁছালো। তখন তার সন্তানেরা তাকে জিজ্ঞাসা করলো, আম্মাজান, আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন? আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। আমরা আপনার দুধ পান করতে না পেরে আমাদের গলা শুকিয়ে গিয়েছে। তখন মা হরিণ তার সন্তানদেরকে বলল, ও আমার সন্তানেরা, তোমরা জীবনের শেষবারের মতো আমার সঙ্গে দেখা করে নাও এবং আমার দুধ পান করে নাও, আর জীবনে তোমাদের সাথে হয়তোবা দেখা নাও হতে পারে। তখন হরিণের সন্তানেরা তাকে বলল, আম্মাজান, কেন আপনি এমন কথা বলছেন? কেন জীবনে আপনার সাথে আর দেখা হবে না? মা হরিণ তাদেরকে বলল, ওহে বৎসরা, তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো। আজ সকালে যখন আমি খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দি করে ফেলেছিল। অতঃপর মায়ের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পথ দিয়ে যাচ্ছিলেন। তখন আমি তাকে ডেকে তোমাদের কথা খুলে বললাম এবং তাকে আরও বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপাসা অবস্থায় আমার পথ চেয়ে বসে আছে, আপনি আমায় তাদের কাছে যাওয়ার একটা ব্যবস্থা করে দিন। তখন মায়ের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ইহুদির কাছে জিম্মাদারি রেখে আমাকে তোমাদের কাছে শেষবারের জন্য দেখা করার জন্য পাঠিয়েছেন। ও আমার সন্তানেরা, নিষ্ঠুর ইহুদি আমার মায়ের নবীকে বেঁধে রেখেছে, তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো। আমাকে আবার জলদি ফিরে যেতে হবে, আমি আমার নবীকে কষ্ট দিতে পারবো না। যখন হরিণের সন্তানেরা শুনল তার মা মায়ের নবীকে জিম্মাদারি রেখে তাদের সাথে শেষবারের মতো দেখা করার জন্য এবং তাদেরকে দুধ পান করানোর জন্য এসেছে, তখন হরিণের সন্তানেরা বলে উঠল, ও আম্মাজান, আপনি কিভাবে ভাবলেন মায়ের নবী ইহুদির হাতে বন্দি রয়েছে? নবীকে বন্দি অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান করব? আপনি চলুন, আমরা আপনার সাথে যাব। দয়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কষ্ট আমরা সহ্য করতে পারবো না। অতঃপর হরিণ ও তার সন্তানেরা দয়াল নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ায় তার কাছে যাওয়ার জন্য রওনা করলেন। ওদিকে হরিণ আসতে কিছুটা দেরি হওয়ায় ইহুদি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো, তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখি নাই। বনের শিকার করা হরিণ তাকে ছেড়ে দিলে সে কি আর কোনোদিন ফিরে আসে? আর একটা বনের হরিণের জন্য
তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছো। কিয়ামত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না। কিয়ামত পর্যন্ত তুমি আমার কাছ থেকে ছাড়া পাবে না। তখন দয়াল নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির এই কথা শুনে বললেন, ওহে ইহুদি, তুমি একটু ধৈর্য ধারণ করো, হরিণ অবশ্যই আমার মায়ায় আবার তোমার কাছে ফিরে আসবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে ইহুদি বলল, হে মুহাম্মদ, তোমার এই অলৌকিক কল্পনা ছেড়ে দাও। আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি কিয়ামতের আগ পর্যন্ত হরিণ আর ফিরে আসবে না। এভাবে কিছুটা সময় কেটে গেল, আর ইহুদি মনে মনে ভাবতে লাগলো, মুহাম্মদকে আটকে রেখে বড় রকমের একটা অর্থ তার সঙ্গীদের কাছ থেকে আমি উসুল করে নিতে পারবো। হরিণ কি জীবনে কারো মায় ফিরে আসে? এই লোকটি একটা বেকুব ছাড়া আর কিছুই নয়। এভাবে আরও কিছু সময় অতিবাহিত হওয়ার পর ইহুদি দেখল, শুধু বনের হরিণ নয়, বনের হরিণের সাথে তার সন্তানেরও ফিরে এসেছে। এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল। তখন দয়াল নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হরিণকে জিজ্ঞাসা করলেন, ওহে হরিণ, তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছো? কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে। তখন মা হরিণ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম, মায়ের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দি রেখে, জিম্মাদারি রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছে এবং জীবনের শেষবারের মতো দুধ পান করার জন্য পাঠিয়েছে, তখন আমার সন্তানেরা বলল, ওহে আম্মাজান, আপনি কিভাবে ভাবলেন মায়ের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁধিয়ে রেখে আমরা আপনার দুধ পান করব? ইয়া রাসূলুল্লাহ, তখন আমার সন্তানেরাও আমার সাথে রওনা করে চলে এসেছেন। হে আল্লাহর নবী, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি। অতঃপর ইহুদিকে লক্ষ্য করে বিশ্বনবী বলতে লাগলেন, ওহে ইহুদি, এই নাও, তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে। শুধু সে ফিরে আসেনি, ফিরে এসেছে তার সকল সন্তানগুলি। এখন তুমি তাদেরকে তোমার কাছে ব্যবহার করতে পারো। আর তুমি এ কথা মনে রেখো, আমি সত্য নবী। আমি শুধু মানুষেরই নবী নয়, আমি বন জঙ্গলের পশু পাখি এবং সমগ্র জাহানের নবী। উক্ত কথাগুলি বলে দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যেতে লাগলেন। তখন ইহুদি পিছন থেকে দয়াল নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনের হরিণ যার মায়ে ফিরে আসে আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউই নন। হে আল্লাহর রাসূল, আমাকে আপনি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান করে দিন। আর এই হরিণের আমার কোনো দরকার নেই। আপনি আমাকে আপনার চরণতলে রেখে আপনার গোলামি করার সুযোগ দিন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ।